হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় সকাল 10:45। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে দেবো। আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকেও তো রান্না নেই, পুরো ফ্রি। কদিনই রান্না হয়নি, শুক্রবার দিন থেকে পুরো ফ্রি। আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, মানে দুপুরে। আর হচ্ছে কী বলে, অষ্টম প্রহর বাড়ির নিমন্ত্রণ আছে, আবার রাত্রে বিয়ে বাড়ির মেয়ের বিয়ে, রাত্রেবেলা বিয়ে বাড়ির নিমন্ত্রণ, মানে এতবেলাও করেছে আবার দুপুরেও আছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যতটা পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। বিয়ে বাড়ি যায় না যায় কী, সেগুলো সব মানে পরে জানতে পারো। ঠিক আছে, তো চলো। আজকে তো রান্নাবান্না নেই, বলেছিলাম তোমাদেরকে। তো আমরা অষ্টম প্রহর বাড়ি গিয়েছিলাম, আজকে প্রসাদ খেয়ে এলাম, মানে প্রসাদ পেয়ে এলাম। তারপরে রাত্রে বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়িতে আমি কিছু খাবো না, আমার তো নিরামিষ, যেতে হবে। তবু আমি না গেলে বাচ্চারা কেউ যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না। তো যেতে হবে। তো এমনি দেখবো আর কি, সব কিছু খাবো না, ওরা খাবে, আমি দেখবো। ঠিক আছে, তো চলো সেটা পরে দেখাবো। তার আগে গায়ে হলুদ রোদ আছে, যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো। অষ্টম প্রহর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে গেলাম বিয়ে বাড়ির দিকে। কিন্তু তখনও মানে আশীর্বাদের পর্ব চলছে। আসলে আশীর্বাদটা হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর তারপরে তোমাদের ওকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম দিনের বেলা। তো দেখো, একটু চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি। রাত্রেবেলা কতটা পারবো জানি না, তাই ভাবলাম চলো আগে ভাগে দিনের বেলা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই। ঠিক আছে, আর তখন লোক অতটা ছিল না, ভিড়েও ছিল না, তাই ফাঁকায় ফাঁকায় তোমাদের সাথে শেয়ার করলাম। এখানটা হচ্ছে বর বসার জায়গা, হচ্ছে বর আসন যেটাকে বলে। আর এখানে হবে গায়ে হলুদ নিবি, ওখানে বসে একটু অনেক রকম পোজ দিয়ে ফটো টটো তুলে নিল। দেখো, আর পাশে হয়েছে বিয়ের জায়গা, মানে বিয়ে হবে যেখানটা, ওইখানে মণ্ডপটা আর কি হয়েছে। তারপরে অনেক অপেক্ষার পর নেমে এলো কনে, গায়ে হলুদের পর্ব শুরু হলো। হয়নি তো, ফটোশ্যুট হচ্ছে শুধু। কীভাবে মানে সবাইকে নিয়ে, বৌদি দাদা ভাইদেরকে নিয়ে সব ফটোশ্যুট হয়ে যাচ্ছে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো বাড়িতে সন্ধ্যা দিতে আসতে হবে বলে তাড়াতাড়ি করছিলাম। তারপরে অনেক মানে কী বলে, কন্যাকে নিয়ে এসে ফটোশ্যুট হচ্ছে। তারপরে শুরু হলো মেন পর্বটা, গায়ে হলুদ। এই যে শুরু হয়েছে সবে। তারপরে বৌদি গায়ে হলুদ দিচ্ছে, মানে সেই ঘর ডুবাবে আর কি। তো সবাই হলুদ ছিল, তারটাই একটু বেবানান কালার হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর তখন সন্ধ্যে 8টা মতন হবে, বাড়ি থেকে বেরিয়েছে। আমাদের বাড়ির ঠিক অপোজিটে আর কি। দেখো, ওই রোডের ওই পারে, আমাদের বাড়িটা এই পারে আর ওদের বাড়িটা রোডের ওই পারে। তো বেরিয়ে গেলাম। দেখো, দিনের বেলা দেখিয়েছিলাম একরকম, আবার রাত্রে দেখো আলোতে কেমন সুন্দর লাগছে। সাইডে মানে বর বউয়ের ছবি দেওয়া আছে, খুবই সুন্দর কিন্তু সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে বর বসার জায়গা। আর এখানে দেখো স্টলে সব ভিড় পড়ে গেছে, মোমো, ফুচকা, চিকেন পকোড়া, কফি আর ফলেরও ছিল, ফলেরও স্টল ছিল। এখানে পুরো সন্ধ্যের টাইম না, টিফিন টাইম সবাই এখানে করে নিচ্ছে আর কি। তো এত ভিড় ছিল, আর আমি শুধু দেখছি হাঁ করে। আমার তো কিছুই খাওয়ার ছিল না, আমি যদিও ফল খেয়েছিলাম আর এই যে কফি খেয়েছিলাম। তারপরে পানেরও স্টল বসছিল, কত রকম মশলাপাতি। তো আমি হাফ জিনিসের মানে নাম জানি না, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জেনে থাকলে জানো কমেন্টে। আর সামনে দেখো গণপতি রাখা, গণেশ, এটা দেখি এখন প্রায় অনুষ্ঠানে রাখা থাকে। আর এই যে প্যান্ডেলে বসেছিলাম অনুষ্ঠানে, ওইখানে গানও হচ্ছিলো, অর্কেস্ট্রারের প্রোগ্রামও ছিল। তো সেগুলোই শুনছিলাম বসে বসে, তখনও বর আসেনি। তারপরেই হঠাৎ আওয়াজ পেলাম, বাজনা পার্টির আওয়াজ হচ্ছে, মানে বর বাজনা হয়েছিল আর কি। তো গেলাম, খুব মানে বাজি ফাটছে আর বাজনার আওয়াজ, তো ভালোই লাগলো শুনতে। তো এত কিছুর মধ্যে মনটা খারাপ যে কিছুই খেতে পারলাম না, এত কিছু আইটেম থাকা সত্ত্বেও আমার ব্যাড লাগ। আসলে খাওয়ার জন্য এমনিতেই মাংস খাই না, তো অন্য কিছু খেলেও হতো। তো আমার নিরামিষ ছিল, তো তাই কিছুই খাওয়া হয়নি। তো দেখো, প্যান্ডেলের মধ্যে বাজনা বাটিগুলো লাইন ধরে ঢুকছে, তার আগে বরকে একটু বরণ করে নিয়ে চলে গেছে। মানে বরণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এত ভিড় ছিল যে আমি যেতে পারছিলাম না। আর প্যান্ডেলের মধ্যে নিয়ে গেছে, বর আসনে ঘেরা হয় না, ওরা আগে থেকে ঘেরে বসে আছে বর আসন। বরকে বসতে দেবে না, ডিমান্ড করছে 20,000 টাকা দিতে হবে। তো প্যান্ডেলটা তোমাদেরকে আরেকবার দেখে দিলাম। আর দেখো, এখন স্টলগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, পঙ্গর দেওয়া শুরু হয়ে গেছে তাই। আর আমি কি করবো, লাস্টে একটা মিষ্টি পান চিবোতে চিবোতে বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো,